ওয়েলকাম ডিয়ার ভিউয়ার, আই কাম ব্যাক উইথ এ প্র্যাকটিস ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি আজকে আলোচনা করব আর্টিকেল এবং তার ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে। আগের ক্লাসে তোমরা দেখেছো যে এ এন্ড দা এর সহজ নিয়মগুলো, কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় দা বসবে। আজকে আমরা দেখব যে এগুলোর একটু ব্যতিক্রম নিয়মগুলো নিয়ে। তো চলো মন দিয়ে দেখো, শুরু করছি। তাহলে দেখো প্রথমে কি আছে, আই হ্যাভ ড্যাশ কাউ। তাহলে প্রথমটা দেখো আমি সাধারণ নিয়মেই লিখেছি, যদি কোনো একটা ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তবে তার আগে কি বসে, বলো কি বসে? এ বসে। এবং যেটা ভয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ ভয়েল দিয়ে যে ওয়ার্ডটা শুরু হচ্ছে তার আগে আমরা কি বসাই? এন বসাই। এটা আর্টিকেলের সহজ নিয়ম ছিল এ এন দা। আগের দিনে তোমরা এটা জেনেছো। এখানে দেখো এই নিচে দেখো, ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল। তাহলে এখানেও কাউ আছে, এখানেও কাউ ছিল। তাহলে এখানে কি এ বসবে? এখানে এ বসবে না। কারণ এখানে কেন এ বসছে না? এখানে বলছে দা কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু একটা উপকারী প্রাণী। অর্থাৎ একটা গরুর কথা বলেনি, এখানে গরুর সমস্ত জাতিটাকে ইন্ডিকেট করছে, যার জন্য এখানে কি বসবে? দা কাউ। দা কাউ। এখানে দেখো ইউ আছে, এর উচ্চারণ দেখো, ইউ বা ওয়া যদি থাকে উচ্চারণ তাহলে কি বসে? এন বসে না, কি বসে? এ বসে আর কি। তাহলে এই লাইনটা আবার কি হয়ে গেল? দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। ব্যতিক্রম নিয়ম আমার কোথায় আছে? ব্যতিক্রম নিয়ম আছে এখানে। দেখো এখানে বসিয়েছিলাম কাউয়ের আগে, এখানে সিম্পল নিয়ম ছিল, এখানে কাউয়ের দ্বারা সমস্ত জাতিকে ইন্ডিকেট করছে, যার জন্য এখানে দা হয়েছে। নেক্সট, ড্যাশ সান রাইজেস ড্যাশ ইস্ট। তাহলে এখানে সানের আগে কি হবে? দা। কারণ প্রাকৃতিক জিনিসের নামের আগে এবং যেগুলো নির্দিষ্ট করা আছে যে নাউনগুলো, তাদের নামের আগে আমরা কি বসাই? দা বসাই আর কি। তাহলে দা সান রাইজেস কোন দিকে ওঠে? পূর্ব দিকে সূর্য ওঠে। তাহলে দায়ের আগে দিকের আগে কি হবে? দা হবে। তাহলে ইন দা ইস্ট। এরপর দেখো ড্যাশ গীতা ইজ হোলি বুক। এখানে দেখো এটা কি দিয়ে শুরু আছে? জি দিয়ে শুরু আছে। তাহলে জিটা তো কনসোনেন্ট, সাধারণ নিয়মে এখানে কি হওয়ার কথা ছিল? এ হওয়ার কথা ছিল। কিন্তু এটার দ্বারা একটা স্পেশাল বইকে ইন্ডিকেট করছে আর কি। গীতা অর্থাৎ হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। তাহলে যদি কোনো বিখ্যাত পুস্তকের নাম বোঝায়, পাহাড় পর্বত নদী নালা ইত্যাদির নাম বোঝায়, তখন তার আগে কি বসে? দা বসে। তাহলে এটা কি হবে? দা গীতা ইজ এ হোলি বুক। অর্থাৎ গীতা হলো একটা পবিত্র গ্রন্থ বা পবিত্র বই আর কি। এরপরে দেখো ড্যাশ ম্যান ইজ সিটিং আন্ডার ড্যাশ ট্রি। তাহলে ম্যান এটা কি দিয়ে শুরু হচ্ছে? কনসোনেন্ট দিয়ে। তাহলে কনসোনেন্ট দিয়ে শুরুর আগে আমরা জেনারেলি কি বসাতাম? আ, এ বসাতাম, তাই না? তাহলে কি এখানে দেখো কি আছে? ড্যাশ ম্যান ইজ সিটিং আন্ডার ড্যাশ ট্রি, অর্থাৎ একটাই মানুষ এখানে আছে আর কি। মানুষটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, যার জন্য এখানে হবে দা ম্যান। দা ম্যান ইজ সিটিং ড্যাশ দা ট্রি আন্ডার দা ট্রি। প্রিপোজিশন থাকলে আমরা আন্ডার বসাতাম। তাহলে এখানে ট্রির আগে এ হলো না, এ ট্রি হলো না, কারণ আমরা যে লোকটা যেখানে বসে আছে তাকে নির্দিষ্ট করেই বোঝাচ্ছি, যার জন্য এখানে ট্রির আগে হয়ে গেল দা আন্ডার দা ট্রি। হি হ্যাজ ড্যাশ ব্যাট। দেখো এখানে বি আছে, কনসোনেন্ট সাউন্ড এবং সাধারণভাবে বোঝাচ্ছে, যার জন্য এখানে এ বসবে। হি হ্যাজ এ ব্যাট এন্ড এ বল। এটা সিম্পল নিয়মে যাচ্ছে। ড্যাশ হিমালয়, হিমালয়া ইজ হাইয়েস্ট পিক ইন ড্যাশ ওয়ার্ল্ড। তাহলে হিমালয় অর্থাৎ হিমালয় পর্বতের কথা বলছে। তাহলে এখানে নির্দিষ্ট নাউন আছে, যার জন্য আমরা কি বসাবো? দা। তাহলে দা হিমালয় ইজ। এরপর দেখো এখানে এইচ। এইচটা ভয়েল না কনসোনেন্ট? এইচটা হচ্ছে তোমার কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের আগে আমরা সাধারণ এ বসাতাম, কিন্তু এখানে এ হবে না, এখানে কি হবে? দা হবে। যখন আমি ডিগ্রির ক্লাসে আসবো তখন তোমাদেরকে দেখাবো সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি হয়? দা বসে আর কি। তাহলে হিমালয়, দা হিমালয় ইজ দা হাইয়েস্ট পিক ইন। দেখো এখানে কি আছে?
ডাব্লু, ডাব্লুটা জেনারেলি আমরা কনসোনেন্ট ধরি, কোন কোন সেটা সেমি ভয়েল হয়ে যায় নাকি, তাহলে প্রথমে থাকলে সেটা কনসোনেন্ট, তাহলে এখানে এ হওয়ার কথা ছিল কিন্তু হবে না, এখানে কি হবে দা। এবার দেয়ার ইজ ড্যাশ চেয়ার, এ চেয়ার হবে, সিম্পল নিয়ম যাচ্ছে। ইন ড্যাশ রুম, তাহলে ইন এ রুম বলবো কি, ইন এ রুম বলবো না, কারণ এখানে দেয়ার বলে আমরা রুমটাকে আগেই বুঝিয়েছি, যার জন্য এখানে হবে দা রুম। তাহলে দেয়ার ইজ এ চেয়ার ইন দা রুম। নেক্সট দেখো, হি ইজ ড্যাশ এমবিবিএস, অর্থাৎ এটা একটা ডক্টরের ব্যাচেলার ডিগ্রি, তাহলে এই ডিগ্রিটার সংক্ষেপে নামের আগে আমরা কি বলেছিলাম, কি বসবে এম। এরপরে দেখো হি লিভস ড্যাশ, হি লিভস ইন ড্যাশ ইউকে, তাহলে ইউকেটা তো এখানে সংক্ষিপ্ত আছে, তাহলে তুমি কি বসাবে এন বসাবে, এন বসালে কিন্তু হবে না, কারণ এটা একটা দেশের সংক্ষিপ্ত নাম, যার জন্য এর আগে কি হবে দা। ড্যাশ বুকস আর অন ড্যাশ টেবিল, তাহলে দেখো বিটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের আগে আমরা কোথায় বসেছিলাম না, এখানে দেখো ব্যাট, এ ব্যাট করছিলাম, এখানে এ বুক হবে, হবে না, দেখো এর সাথে কি দেওয়া আছে এস দেওয়া আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, তাই না, বহুবচন, তাহলে প্লুরাল নাম্বারের আগে বা বহুবচন নাউনের আগে আমরা কি বসাই দা বসাই, তাহলে দা বুকস আর অন এ টেবিল হবে না, এখানে দা টেবিল হবে। হি হ্যাজ ড্যাশ আমব্রেলা, আমব্রেলার আগে কি বসে এন আমব্রেলা, ভয় থাকলে এন হয়। আর এখানে দেখো হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই দুটো ইউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এর আগে বসেছে এন আর এখানে বসবে এ, কেন বসবে, এর উচ্চারণ দেখো তোমরা আগেই শিখেছো, ইউ বা ওয়া যদি উচ্চারণ বুঝায় তার আগে কি এন বসে না এ বসে। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।